বসবেন, কারণ জিকির আল্লাহ পাকের করব জবানে, দিলে অন্তরে খেয়াল থাকবে কার? এটা জবান খুলে বলেন কার? এখন আপনি চাইলেই কিন্তু খেয়াল করতে পারবেন না। যখনই আপনি খেয়াল করতে চাইবেন দেখবেন শয়তান ভিতর থেকে আপনার খেয়াল দুনিয়ার দিকে ছুটাইয়া নিতে চাইবে। এই জন্য আল্লাহর ওলিরা পরামর্শ দিয়েছেন যে তুমি যদি আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের খেয়ালের সাথে করতে চাও তাইলে তুমি একটু শক্ত হইয়া বসো, মজবুত হইয়া বইসা চক্ষুটা একটু শক্ত করে বন্ধ করে নাও, তাহলে আল্লাহ পাকের খেয়াল করতে তোমার সহজ হবে। শয়তান তোমাকে সহজে খেয়াল ছুটাইতে পারবে না। আল্লাহ পাকের খেয়ালে জিকির করার জন্য একটু কয়েকটা মিনিটের জন্য শয়তানকে শত্রু ভাইবা, শয়তানকে দূরে সরাইয়া চক্ষুটা বন্ধ রাখতে পারবো, এরকম হিম্মত সাহস আছে? পারবেন? যদি আমি বলি যে একটু সবাই চক্ষু বন্ধ করেন, বন্ধ করতে পারবেন? কারা কারা পারবেন? একটু হাত জাগান দিয়ে দেখি কার কার হিম্মত আছে। পারবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ বললে হাত নামান। এখন সবাই একটু চক্ষুটা বন্ধ করেন, আমি দেখি। আমি তাকাই রয়েছি, আপনারা একটু চক্ষুটা বন্ধ করে সবাই মাথাটা নিচের দিকে দিয়া একটু খেয়ালের সাথে বসেন। যেহেতু এখন আল্লাহ পাকের জিকির করবে, তাকাই রয়েছেন কেন? চক্ষু বন্ধ করেন, মাথার নিচের দিক দিয়ে একটু আল্লাহ পাকের জিকির করবে। এর চেয়ে বড় কোনো আমল নাই, কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের জিকির যেন আমি আল্লাহর খেয়ালে করতে পারি, খেয়ালে আউলিয়া বে খেয়ালে দৌলিয়া, সবাই একটু এখনো অনেকে তাকাই রয়েছে, একটু চক্ষু বন্ধ করেন, একটু খেয়ালের সাথে বসেন। এখন দেখেন চক্ষুটা বন্ধ করার পর একটু অন্ধকার হয়ে আসছে। এখন মনের বুঝান যে মন যতই তামাশা করো, যতই চিন্তা ভাবনা করো না কেন, এই চক্ষু কিন্তু একদিন এমনিই তোমার চিরতরে বন্ধ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্ট জানাইয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে দুনিয়ার মানুষ, যতই ভাবনা চিন্তা করো না কেন, যতই ভাবনা চিন্তা করো না কেন, তোমার মুখে কিন্তু আমি মৌতের বর্ষি লাগাইয়াই দুনিয়ায় সারিয়া দিছি। তুমি লন্ডন যাও, আমেরিকা যাও, ফ্রান্স যাও, সৌদি যাও, আর যেথায় যাও না কেন, কোথায় পালাবা? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি আসমানের বুরুজে গিয়াও পালাইতে সক্ষম হও, আমার আজরাইলের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ওমন মৌত যেহেতু আসবেই আসবে, এই চক্ষু একদিন বন্ধ হবেই হবে। এখন আমার চক্ষু যেদিন চিরতরে বন্ধ হইয়া যাবে, এখন আমার আখিরাতের জিন্দেগি শুরু হইয়া গেল, চোখের পর্দা উঠিয়া গেছে। এখন আখিরাতের সব যেই বস্তু দুনিয়ায় বিশ্বাস করি নাই, যেই ফেরেশতা দুনিয়ায় দেখি নাই, বিশ্বাস করি নাই, সেই ফেরেশতা এখন চোখে দেখা যায়। জাহান্নাম দেখা যায়, জান্নাত দেখা যায়। এখন আমার কি অবস্থা হবে? ওই অন্ধকার কবরে আমার যাওয়া লাগবে। আমার ছেলে, আমার স্ত্রী, আমার করা বিল্ডিং থেকে আমাকে ঘর থেকে এখন নামাইয়া দেয়। এই ঘরে আর কোনোদিন আমাকে জায়গা দেবে না। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা সবাই আমাকে দুনিয়ার জমিনে আর জায়গা দেবে না, বরং জমিনের নিচে একটা মাটির গর্ত বানাইয়া ওই মাটির গর্তের ভিতরে আমাকে একা শোয়াইয়া দেছে। একটা বালিশও দেয় নাই, বিছানাও দেয় নাই, একটা বাতিও দেয় নাই, সেরেব একটা মাটির উপরে আমার 3টা কাপড় দিয়া পেঁচাইয়া শোয়াইয়া একটার পর একটা যখন বাঁশ দেওয়া শুরু করলো, এখন দেখো কবরটা অন্ধকার হওয়া শুরু হইয়া গেছে। বাঁশের উপরে এখন হোগলা দিয়া মাটির উপরে মাটি এমন ভাবে চাপা দিল, দুনিয়ার একটা ছিটা ফোটা আলো পর্যন্ত ওই কবরে ঢোকার আর সুযোগ নাই। এখন তাকাইয়া দেখো, একটু আগেও যেই ছেলে আমার পাশে ছিল, কোথায় সেই ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রীও নাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ আর আমার সঙ্গে এই কবরে নাই। এখন এই কবরে আমার একা থাকা লাগবে। 1 দিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1-2 বছরের সফর না, হাজার হাজার বছর এই অন্ধকার কবরে আমার একা থাকা লাগবে। ওই অন্ধকার কবরে আমার বাতিও নাই, সাথীও নাই, পালক ভাগবারও জায়গা নাই। এই কবরে আমার কে খবর নেবে? আমার মাওলা ছাড়া এই কবরে আমার আপনার কেহ নাই।
এখন ওই কবরে যদি আমার মাওলা আমার সাথে ভালো ব্যবহার করে, আমার নসিব ভালো, আর খোদার কাছটা যদি আমি বেঈমান নাফরমান হইয়া কবরে যাই, ওই কবরে যখন আযাবের পর আযাব শুরু হইয়া যাবে, কারো কারো কবরে 99 সাপ আসিয়া পেঁচাইয়া কামড়ান শুরু করবে, কারো কারো কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাইবে। এমন ভাবে আমার মাওলারে ডাকা শুরু করবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলবো, রে নাফরমান, দুনিয়াতে বৈশা যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি আল্লাহ কোরআনুল কারিমে জানাইয়া দিছিলাম, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দিতে দেরি করবি, আমি আল্লাহ উত্তর দিতে দেরি করব না, বরং আমি আল্লাহ তুই ডাক দিবি একবার, আমি 10 বার উত্তর দেব। কিন্তু আজকে দুনিয়ায় বেজাইয়া আমার মাওলাকে ভুলিয়া গেছিলি, দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া, দুনিয়ার আরামায়ের ছেলে সন্তান পাইয়া, দুনিয়ার ক্ষমতা পাইয়া আমি আল্লাহকে ডাকার সময় পাও নাই। আজকে এই কবরে একবার 2 বার, আর একবার 1000 2000 না, লক্ষ কোটি বার ডাকবি, একবারও আর আমি সাড়া দেব না। আমার মাওলা ছাড়া ওই কবরে কেউ থাকবে না। দুনিয়াতে বসি আমার মাওলার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে। মাওলার পাগল হইয়া যদি কবরে যাইতে পারি, আল্লাহর পাগলের কাছে কবরে কোনো সুয়াল জবাব হবে না, বরং আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, ও তো দুনিয়াতে আমারই পাগল আছিল, আর কবরে প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দিলাম, আমার বান্দারে ছাড়িয়া দাও, আমার পাগল রে কোনো জিজ্ঞাসা করিও না। মাওলার পাগল হইতে জঙ্গলেও যাওয়া লাগবে না, ওই হাঁটতে চলতে বসতে উঠতে যদি মাওলাকে ডাকতে 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 আল্লাহ ফজলে আল্লাহর পাগল হইয়া যাওয়া যায়। কোন এক আল্লাহর ওলি বলেন, ইয়াবা মুরা ইয়ানা ইয়াবাম জুস্তে জুয়ে মিকুনাম হাসেলায়ে দিয়ানায়ায়েত আর জুয়ে মিকুনাম। ও মাবুদ গো, আমি তোমারে পাবো কি পাবো না এই চিন্তা আমি করি না, বরং আমি তোমাকে ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো, ডাকতে 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 একদিন না একদিন তুমি আমারে তোমার রহমতের কোলে না নিয়া পারবা না। কারণ আমার আল্লাহ বড় দয়াবান, বড় মেহেরবান, বান্দার ডাক মাওলা ফিরায় না। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে মানা খেয়াল করবো আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ, খেয়াল করব আমার কলবে আল্লাহই আছেন। যখন জিকির করব আল্লাহ আল্লাহ, খেয়াল করব আমি আল্লাহকে ডাকতেছি, আমার আল্লাহ আমার কাছেই হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে ফরমান, আনা জালিসুম মান যাকারানি, আমার যেই বান্দা বান্দি ঠোঁট লড়াইয়া লড়াইয়া আমি আল্লাহকে ডাকা শুরু করিয়া দেয়, আমি মাওলা কুদরতি ভাবে ওই বান্দার সঙ্গে বসিয়া যাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলে বান্দা এমন কাছে তোমার সার রগের চেয়েও তোমার কাছে আমি আছি, তুমি আমাকে ডাকো, আমি তোমার প্রত্যেকটা ডাকের উত্তর দিয়া দেব। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, চক্ষুটারে বন্ধ কইরা একটু খেয়ালের সাথে আমার মাওলা আমার কাছেই হাজির আছে। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহ তো আমার দিকে চাইয়াই রইছে, আল্লাহ তো আমার কাছেই আছে। আমি আল্লাহকে ডাকতেছি, আমার আল্লাহ অন্ধ না, আমার আল্লাহ বয়রাও না, আমার ডাক আমার আল্লাহ শুনতেছে আর উত্তর দিতেছে, কিন্তু আমার কলবের কান বয়রা হওয়ার কারণে আমি শুনি না। কথা কন ঠিক কিনা? এই জন্য চক্ষুটা বন্ধ কইরা খেয়ালের সাথে জিকির করতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলবে আল্লাহ আছেন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah 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 Allah 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 Allah